আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের পর্বটি হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ভিডিও লিংক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বর্তমানে আপনারা যে সিগন্যালটি দেখতে পাচ্ছেন এটি মূলত আগে ছিল টঙ্গী ঢাকা ডাউন লাইনের কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের আউটার সিগন্যাল এবং সেইটিকে এখন বন্ধ করে বর্তমানে ভিডিওটির ডান দিকে যে সিগন্যালটি রয়েছে মূলত সেই সিগন্যালটি চালু করা হয়েছে। লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখন সেই সিগন্যালে লাল বাতি জ্বলে আছে। এখন এই সিগন্যালটি মেনেই টঙ্গী হয়ে ঢাকাগামী ট্রেনগুলো ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। আপনারা যদি 120 পাউন্ডের রেলপথের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে বেশ কিছু অংশেই এই রকম ঝালাই করা হয়েছে। এইখানে যে সকল রেলপথগুলো ছিল এগুলোকে অনেকাংশে ঝালাই করে নির্দিষ্ট দূরত্বে ফিশ প্লেট রাখা হয়েছে। আপনারা এখানে লক্ষ্য করলেও দেখতে পাবেন এই অংশে ঝালাই করা হয়েছে। আর বর্তমানে যে রেলপথটির মাধ্যমে ট্রেন চলাচল করছে, আগে ভিডিওটির বাঁদিকে যে ডুয়েল গেজ রেলপথটি রয়েছে সেই রেলপথ দিয়ে ট্রেন চলাচল করত, কিন্তু এখন টঙ্গী ঢাকা সেকশনের যে ভিডিওটির বাঁদিকে ডুয়েল গেজ রেলপথটি রয়েছে সেটিকে তুলে ফেলা হচ্ছে। তো সেই সুবাদে খিলগাঁও রেলগেট থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত যে পুরনো ডাউন রেলপথটি রয়েছে সেইটির সাথে ভিডিওটির ডান দিকে নতুন ডুয়েল গেজ রেলপথের সংযুক্ত করা হয়েছে এবং সেই রেলপথ দিয়েই এখন ট্রেনগুলো যাতায়াত করছে টঙ্গী থেকে কমলাপুরের উদ্দেশ্যে। টঙ্গী থেকে ঢাকা অংশের ডাউন লাইনে মালিবাগ রেলগেট থেকে খিলগাঁও রেলগেটের আগ পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথটি আগে নির্মাণ করে রাখা হয়েছে, কারণ পূর্বে যে পুরনো ডাউন ডুয়েল গেজ রেলপথ দিয়ে ট্রেন চলাচল করত সেইটি তুলে ফেলার কারণে এই নতুন ডুয়েল গেজ রেলপথটি সংস্থাপন করে এখন সেটার উপর দিয়ে ট্রেন পরিচালনা করা হচ্ছে। আর ভিডিওটির বাঁদিকে যে পুরনো ডুয়েল গেজ রেলপথটি রয়েছে সেই পুরনো ডুয়েল গেজ রেলপথটিকে ধীরে ধীরে তুলে ফেলা হচ্ছে, যেটির ভিডিও আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম। আপনারা যারা যারা প্রথম পর্বের ভিডিওটি দেখেননি তাদের সকলের প্রতি অনুরোধ থাকবে সেই প্রথম পর্বের ভিডিওটি দেখার জন্য। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মালিবাগ রেলগেটের দিকে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ভিডিওটির ডান দিকে যে রাস্তাটি রয়েছে একেবারে রাস্তা বরাবর ঘেঁষে এই নতুন ডুয়েল গেজ রেলপথটি নির্মাণ করা হয়েছে, আর পাশেই হচ্ছে সেই পুরনো ডুয়েল গেজ রেলপথটি। আর ঠিক তার ওই পাশে মানে একেবারে বাম দিকে ঢাকা টঙ্গীর আপলাইন রয়েছে, যেটির মাধ্যমে এখন কমলাপুর থেকে ছেড়ে যাওয়া টঙ্গী হয়ে বিভিন্ন জায়গায় চলাচলকারী ট্রেনগুলো আগের রেলপথ দিয়েই অতিক্রম করে থাকে। আর এখন টঙ্গী থেকে ঢাকাগামী ট্রেনগুলো এই নতুন ডুয়েল গেজ রেলপথ দিয়ে চলাচল করে থাকে। আপনাদের সুবিধার্থে আবারও বলতে চাই যে বর্তমানে যে নতুন ডুয়েল গেজ রেলপথটি দিয়ে ট্রেন চলাচল করছে এইটা হচ্ছে 120 পাউন্ডের রেলপথ। আর আগে যে পুরনো রেলপথ দিয়ে বা রেলপথ দিয়ে ট্রেন চলাচল করতো সেইখানকার রেলপথ হচ্ছে 90 থেকে 95 পাউন্ডের। ট্রেনকে আরও গতিশীল করতে এখন বাংলাদেশ রেলওয়ে যে কয়টি নতুন সেকশন তৈরি করছে প্রায় প্রতিটি সেকশনেই 120 পাউন্ডের রেলপথ ব্যবহার করে, যাতে করে ট্রেনটি আরও গতিশীল হয়। তাছাড়াও বাংলাদেশের সবচেয়ে বেশি গতিশীল এবং টেকসইয়ের জন্য 132 পাউন্ডের রেলপথও রয়েছে, সেটি যমুনা সেতুতে ব্যবহার করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক করে দিবেন। আমরা এখন এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে সামনের দিকে। আপনাদের সুবিধার্থে বলতে চাই যে পূর্বে এই অংশে একটি সিগন্যাল ছিল, সেটিকে তুলে এখন নতুন করে ভিডিওটির ডান দিকে সিগন্যাল সংস্থাপন করা হচ্ছে, যাতে ট্রেনগুলো কমলাপুরে নির্বিঘ্নে প্রবেশ করতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এইভাবেই আপাতত উক্ত রুটে ট্রেনগুলো চলাচল করবে। যখন আগের পুরনো ডাউন লাইনটি উঠিয়ে ফেলা সম্পন্ন হবে, পরবর্তীতে ফের আমরা যে নতুন ডুয়েল গেজ রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি তার ঠিক একটু পাশেই খানিকটা সমন্বয় করে নতুন আরেকটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। তো সেই নতুন ডুয়েল গেজ রেলপথটি নির্মাণ করা হলে ঢাকা টঙ্গী আপলাইন উঠিয়ে পরবর্তীতে উক্ত নতুন রেলপথ দিয়ে ট্রেনগুলো যাতায়াত করবে। আর আমরা যে রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি এই রেলপথ দিয়ে টঙ্গী ঢাকা ডাউন লাইনের ট্রেন চলাচলগুলো স্বাভাবিকই থাকবে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই উক্ত সেকশনের কাজ ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস এবং কল্পতরুর মাধ্যমে করা হচ্ছে। শুরুতে 5 আগস্টের পর
উক্ত সেকশন নিয়ে নতুন শঙ্কা দেখা দিয়েছিল যে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এই রুটে রেলপথ নির্মাণ করবে কিনা, কিন্তু পরবর্তীতে সেই ধোঁয়াশা কাটিয়ে পুনরায় উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান আবারও ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমানে যে ডাউন লাইনটি রয়েছে এই ডাউন লাইনে পূর্বে ছিল অনেক অস্থায়ী বসতি এবং দোকানপাট। সেই সকল অবৈধ বসতি এবং দোকানপাট উচ্ছেদ করে এখানে যে পুরনো দুর্বল মাটি রয়েছে সেই দুর্বল মাটিকে ফেলে নতুন করে এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে। তারপর তার উপর পাথর বিছিয়ে নতুন ডুয়েল গেজ রেলপথটি সংস্থাপন করা হয়েছে। তো শুরুতে ভেবেছিলাম হয়তোবা আরও কিছু দেরি হতে পারে, যেহেতু উক্ত সেকশনে রেলপথের কাজ খুবই ধীরগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম যে নতুন ডুয়েল গেজ রেলপথে ডাউন লাইন সংযোগ করে দিয়ে পুরনো ডাউন লাইনকে তুলে ফেলা হচ্ছে। আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে কী কারণে এত লেট হচ্ছে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ নির্মাণ কাজ। মূলত এই রেলপথটি নির্মাণ কাজের বাধা হয়ে দাঁড়িয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিংহভাগ অংশই পড়েছে রেলপথের উপরে। আপনারা যারা ট্রেনে যাতায়াত করেন ঢাকা থেকে বিমানবন্দরের দিকে, তারা গেলে দেখতে পাবেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে রেলপথ, তাই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করে রেলপথ নির্মাণের কাজ শুরু করা হবে। তাহলে আপনাদের প্রশ্ন জাগতেই পারে যে কী কারণে এইখানে আগে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হলো। মূলত ভিডিওটির ডান পাশে যে রোড অংশ রয়েছে সেই রোড অংশের উপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করার কারণে এই অংশে যেহেতু খালি রয়েছে তাই এইখানে রেলপথের কাজ করা হচ্ছে। আশা করা যাচ্ছে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো খুব শীঘ্রই এই অংশে তাদের দায়িত্ব পালন করে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের যে ট্রেন চলাচল সেইটি চালু করবে। সেইটি চালু করা অনেকটা জরুরি হয়ে পড়েছে বাংলাদেশ রেলওয়ের, কারণ বর্তমানে ডাবল ডুয়েল গেজ রেলপথেই সেকশন জট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার পাশাপাশি নতুন ট্রেনও চালু করা যাচ্ছে না এই ডুয়েল গেজ রেলপথের অভাবে। তাই যখন ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ হয়ে যাবে তখন আরও ট্রেন সংখ্যা বাড়ানো হবে। তখন একসাথে দুইটি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যেতে পারবে এবং একসাথে দুইটি ট্রেন কমলাপুর প্রবেশ করতে পারবে। এইভাবেই রেলপথে ট্রেন পরিচালনা করা হবে। এই ছিল আজকের ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতি। কেমন লাগলো আজকে দ্বিতীয় পর্বের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশাপাশি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। রেল সম্পর্কিত সকল তথ্য জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।